আমরা চাইছি শুধু শিয়া ভাতা, মেডিকেল ভাতা আর আমাদের বাড়ি ভাড়া 20%, কিন্তু তারা মানতে রাজি না। আমাদের দিতে মাত্র 5%, দেখা যাচ্ছে 5% দিলে আমাদের অনেকের বাড়ি ভাড়া 1500, 1600 এরকম আসে, 1700 আসে সর্বনিম্ন, 2000ও হয় না। এটা দিয়ে কি বাংলাদেশে কোথাও বাড়ি ভাড়া পাওয়া যায় না। রাস্তাতে শুইতে লাগে, ফুটপাতে আমাদের বিভিন্ন দলের লোকদের চাঁদা দিতে হয় 500 টাকা, সেখানে আমাদের হচ্ছে এখানে বাড়ি ভাড়া করছে মাত্র 2000 টাকা। আমরা এই সরকার আমাদের হচ্ছে আমাদের দাবিটা মেনে নিতে। আমরা ক্লাসে ফিরে যেতে চাই, আমরা তো রাস্তায় থাকার মানুষ না, আমরা তো শিক্ষা দিতে চাই, তাই না বাচ্চাদের। আর সামনে হচ্ছে এসএসসি পরীক্ষা, টেস্ট পরীক্ষা, কিন্তু আমরা এখন এই রাস্তায় আসছি, বাচ্চাদের লেখাপড়া ক্ষতি হচ্ছে। আমরা চাই আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাই এবং ক্লাস রেগুলার ভাবে শুরু করতে, আমাদের দাবিটা মেনে নেওয়া হোক। আমাদের 20% বাড়ি ভাড়া আর কর্মচারীদের 75% উৎসব ভাতা, এটা আমরা এখানে আসছি। আমি মিত্রালী সিংহ, আমি আসছি উচ্চ বিদ্যালয় উসমানীনগর থেকে। আমার যে বাড়ি ভাড়াটা পাই সেটা নিতান্তই কম। আমরা যেহেতু সবাই বাইরের মানুষ, বাইরে এইখানে থাকি, আমাদের বাড়ি ভাড়া অনেক বেশি, তারপরেও আমরা সরকারের তুলনায় অনেক কম পাই। সেই হিসেবে 20% আমাদের যৌক্তিক মনে করি আমরা 20%। এই জন্য সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের 20% বাড়ি ভাড়াটা এই হয়। আপনারা জানেন যে জন্মদিনে যেভাবে একটা শিশু বা একটা মানুষ মনটা নরম থাকে, তেমনি ভাবে বিশ্ব শিক্ষক দিবসে আমাদের মনটা অন্তত নরম ছিল। আমরা ভাবছিলাম এই যে 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস গিয়েছে, সেখানে আমরা ভাবছিলাম যে আমাদের শিক্ষকদের জন্য বিশাল একটা বরাদ্দ থাকবে, যেই বরাদ্দটা আমাদের জাতির সামনে আমাদেরকে সম্মানিত করবে। কিন্তু এই বিশ্ব শিক্ষক দিবসে মাত্র 500 টাকার একটা প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে চরমভাবে এই সরকার লজ্জিত করেছে। এই লজ্জার জন্য আমি নিজেও লজ্জিত এবং মানুষের কাছে, সমাজের কাছে আমি লজ্জিত যে 500 টাকার একটা প্রজ্ঞাপন, 500 টাকার একটা নোট ধরিয়ে দিয়েছে শিক্ষকদের হাতে। এই জন্য আমি বিশালভাবে লজ্জিত বোধ করছি, আমি অত্যন্ত লজ্জিত বোধ করছি। তারপরে শিক্ষকদের দাবি ছিল 45% বাড়ি ভাড়া, কিন্তু এই দেশের আর্থিক সমস্যার কথা চিন্তা করে, দেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে সরকারের সাথে সমন্বয় করে মাত্র 20%-এর কথা দাবি করা হয়েছিল। 20% তখন তারা আশ্বাস দিয়েছিল এই 20% তারা প্রদান করবেন, কিন্তু তারপরে তাদের টালবাহানা আমি বলছি শিক্ষকদের সাথে ট্যাঙ্কিং করা হয়েছে, প্রতারণা করা হয়েছে। এই প্রতারণার জন্য আজকে এখানে দাঁড়িয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে। এই কারণে দেখা যায় যে সারা বাংলাদেশের মাদ্রাসাগুলো এবং স্কুলগুলো থেকে, কলেজগুলো থেকে আমাদের প্রতিনিধিরা ঢাকায় অবস্থান করছেন। প্রথমত দাবি হলো আমাদের 20% বাড়ি ভাড়া, দ্বিতীয় দাবি হলো আমাদের 1500 টাকা মেডিকেল ভাতা, তৃতীয় দাবি আমাদের যারা কর্মচারী আছে তাদের 75% উৎসব বোনাস। মাত্র এই 3টা দাবি। এই 3টা দাবি পালন করতে গিয়ে ন্যূনতম এই 3টা দাবি আমি ন্যূনতম বলবো। কেন ন্যূনতম বলবো? দেখেন, যারা সরকারি চাকরি করে তারা 50% বাড়ি ভাড়া পায়, হয়তো অঞ্চল ভেদে 5%, 10% কম আছে, কিন্তু আমরা তাদের কাছে মাত্র ন্যূনতম বাড়ি ভাড়া দাবি করছি 20%। অথচ তাদের যোগ্যতা আমাদের যোগ্যতার মধ্যে কোনো ডিফারেন্স নাই। আমরা অনার্স মাস্টার্স পাস করে গেছি, তারাও অনার্স মাস্টার্স পাস করে বিভিন্ন অফিস আদালতে যাচ্ছে। এরপরে দেখেন তাদের মেডিকেল ভাতা আছে 1500, তাদের শিক্ষা ভাতা আছে, তাদের বাবুর্চি অ্যালাউন্স 16,000 টাকা। আমাদের একজন শিক্ষকের বেতন মাত্র 12,500 টাকা, আর তাদের বাবুর্চি অ্যালাউন্স 16,000 টাকা। একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য 50,000 টাকা মাসে নেয়, আর আমাদের এই ন্যূনতম 20% বাড়ি ভাড়ায় কত আসবে? 5,000, 6,000, 4,000 টাকা প্রতি মাসে। তারা এই টাকাটা দিবে বলে তারা আমাদের সাথে তাল বাহানা করছে। অথচ বর্তমান যে শিক্ষা উপদেষ্টার পূর্বে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের আরেকজন শ্রদ্ধাভাজন শিক্ষা উপদেষ্টা ছিলেন, যিনি ওয়াহিদুদ্দিন মাহমুদ, ওনাকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। উনি আমাদের 25% থেকে 50% উৎসব ভাতা করে গেছে। যাওয়ার সময় উনি দায়িত্ব হস্তান্তর করে বলে গেছে এই যে নিরীহ শিক্ষক সমাজ, এই নিরীহ শিক্ষক সমাজের দাবিগুলো আমরা পরবর্তী বাজেটে আমরা ক্রমান্বয়ে এটা সমন্বয় করব। অথচ এই বাজেটে আমাদের 20% বাড়ি ভাড়া দেওয়ার কথা ছিল। আমাদের শিক্ষক সমাজের কাছ থেকে তারা 20% বাড়ি ভাড়া বাবদ কত টাকা সেই হিসাবটাও তারা নিয়েছে। অথচ তারা 500 টাকা বাড়ি ভাড়া দেওয়ার কথা বলে তারা পরিবর্তন জারি করে ফেলেছে। আমাদের এই আন্দোলন দেখে তারা আরো 5% আগে 5% করছে। আচ্ছা বলেন তো, 5% বাড়ি ভাড়ায় 12,500 টাকায় কত টাকা আসে? 600, 700, 800 টাকা।
800 টাকা কি বাড়ি ভাড়া পাওয়া যায়? একটা বাসা খুঁজতে গেলে কমপক্ষে 1000-2000 টাকা খরচ হয়ে যায়, তাহলে বাড়ি ভাড়া দিবে কোত্থেকে? আমাদেরকে বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা কিভাবে মেরুদণ্ড? আমাদের নিজেরও তো মেরুদণ্ড নাই, আমাদের ইট দেয়ালে ঠেকে গেছে। অনেক অভিভাবক মনে করবে শিক্ষকরা লোভী, তারা কেন টাকার জন্য শিক্ষার্থীকে জিম্মি করে আন্দোলনে নেমেছে। আমি ওই সমস্ত অভিভাবকদেরকে বলতে চাই, আমরা লোভী না, আমরা নিরহংকারী, আমরা নির্লোভ। শুধু আমরা জীবন বাঁচানোর তাগিদে ন্যূনতম চাওয়াটা আমরা চাচ্ছি। অথচ এই ন্যূনতম চাওয়াটার জন্য আমরা আজ 9টা দিন যাবৎ রাস্তায় রাস্তায় ঘুরছি। অথচ আমাদের যে শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, আইন উপদেষ্টা, তারা উভয়ে শ্রদ্ধাভাজন শিক্ষক। অথচ আমাদের এই শিক্ষা বান্ধব উপদেষ্টাগুলো, উপদেষ্টাবৃন্দ আমাদের নিরীহ শিক্ষকদের প্রতি সামান্য পরিমাণ ভ্রুক্ষেপ করছে না। আমাদের শিক্ষকরা কত মানবতার জীবন যাপন করছে, একজন মারা পর্যন্ত গিয়েছে, আরো অনেকে আমরণ অনশন করার প্রস্তুতি নিচ্ছে। অথচ আমাদের এই শিক্ষকদের প্রতি তাদের সামান্য দৃষ্টি নেই, সামান্য ভ্রুক্ষেপ নেই, সামান্য দয়া নেই। অথচ আমাদের কোমলমতি শিক্ষার্থীরা কত ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা সেটা অনুভব করছি। অনুভব করার পরও আমরা কি করব? আমরা তাদেরকে জিম্মি করে নয়, সরকার আজ দাবি মেনে নেয়, আমরা আমাদের শিক্ষার্থীর যে 13 দিনে যে ক্ষতি হয়েছে আমরা তার চেয়ে বেশি পুষিয়ে দেব। যদি আমাদের পেট বাঁচে, যদি আমাদের আর্থিক চিন্তা না থাকে, শিক্ষার্থীদেরকে পাঠদানে আমরা কখনো কৃপণতা করবো না, করছি না, করবো না। কারণ শিক্ষাটা হচ্ছে মহান পেশা। আমরা এই মহান পেশায় এসেছি, আমরা কারিগরি টাকার জন্য নয়। আমি চাই না আমাকে 50,000 টাকা গাড়ি অ্যালাউন্স করো। আমাদের একটা দাবি পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। আমাদের প্রত্যেকটি আমাদের বিলাসী জীবনযাপনের জন্য নয়, আমাদের বেঁচে থাকার জন্য ন্যূনতম আমাদের যে অধিকারটুকু, সেই অধিকারটুকু পাওয়ার জন্য আমরা সরকারের নিকট আলোচনার মাধ্যমে চেয়েছিলাম সমাধান হবে। আমাদের 12,500 টাকা বেতনের আমাদের 20% বাড়ি ভাড়া আমরা দাবি করেছিলাম। আমার প্রতিষ্ঠানের অনেক শিক্ষক উত্তরবঙ্গ থেকে এসেছে, নাটোর থেকে এসেছে, পঞ্চগড় থেকে এসেছে, ঠাকুরগাঁও থেকে এসেছে। ওরা এখানে 7,000 টাকা বাসা ভাড়া নিয়ে থাকে, ফ্যামিলি নিয়ে থাকে। এখন উনি বেতন পায় 12,500 টাকা, বাসা ভাড়া চলে যায় 7,000 টাকা। এরপর হচ্ছে মাসে একবার আপ ডাউন করতে গেলে চলে যায় 3,000 টাকা। এই 12,500 টাকা শুধু বাসা ভাড়া এবং বাড়িতে মাসে একবার আপ ডাউন করলেই চলে যায়। আমরা সরকারের নিকট দাবি জানিয়েছি, যেহেতু সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা 50% বাড়ি ভাড়া পায়, আমাদেরকে যাতে আমরা 50%, 30% দাবি করে নেই, আমরা মাত্র 20% বাড়ি ভাড়া দাবি করেছি, কিন্তু সরকার কর্ণপাত করছে না।